রব্বি লিমা হাশরতানি আমা। কথাগুলো বুঝতে পারছেন তো, নাকি বিরক্ত হচ্ছেন? দেখেন আপনি, আচ্ছা এসএসসি পাস করা মানুষ কতটি আছেন? এসএসসি পাস করা মানুষ একটু হাত তুলে দেখান একটু আমাকে। এবার বেশি হয়েছে না কম হয়েছে? 5 পাস করছেন কজন মানুষে? আচ্ছা আমি একটা কবিতা শোনাই। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, মুখস্থ আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, মনে আছে? চিক চিক করে বালি কোথা নেই কাদা, একদার কাশবন ফুলে ফুলে সাত, মনে আছে? তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, কামসায় জল ভরে গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু নেওয়া হলে পরে, আসলে সে কিয়া তারা ছোট মাছ ধরে, আষাঢ়ে বাদল নামে নদী বরাবর, ছুটিয়া মাতিয়া চলে ধারা খরতর, মুখস্থ আছে? জগ 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই মুখস্থ আছে? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, মুখস্থ আছে? রবীন্দ্রনাথ, বন্দে আলী মিয়া। আমি মাস্টার মানুষ তো, আমাদের গ্রাম আছে। নতুন করে আবার দিছে সরকার, এবার দিছে সরকার, দেখবেন আপনারা। এই আগামী গত 15 বছর তো আগডুম বাগডুম খোরাডুম সাজে, ডাক ডোল ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে কমলা ফুলির বিয়েতে বউ সাজবে ইত্যাদি ছিল, আর মুজিবরের জীবনী ছিল। আমি ওদিকে যাচ্ছি না। আপনি এত কিছু জানলেন, দরখাস্ত মুখস্থ করলেন, গরুর রচনা বললেন, আপনি পাটের রচনা মুখস্থ করলেন, আমার গ্রাম আমার দেশ রচনা মুখস্থ বললেন, আপনি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়লেন, ফিজিক্স পড়লেন, কেমিস্ট্রি পড়লেন, বায়োলজি পড়লেন, জুলজি পড়লেন, হায়ার ম্যাথ পড়লেন, জেনারেল ম্যাথ পড়লেন, ইংরেজি পড়লেন, কত কি পড়ছেন, কিন্তু পড়েন নাই কি? আপনি কি মানুষ? কে আপনাকে মানুষ বলছে? আপনি দেখতে মানুষের মতো। কোরআনটা আমাদের সংবিধান, জীবন ব্যবস্থা। যার দিলেতে আছে কোরআন, নাই তো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন যার অন্তরে নেই, তার হৃদয়টা কার ঘর? শয়তানের ঘর। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন যারা আমার কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে, আল্লাহ এদের জীবনটা ব্যস্ততায় ভরে দিবেন, কোনোদিন সে স্বস্তির পাবে না। এটা লেগেই থাকবে, এই সমস্যা এটা ওটা লেগেই থাকবে। একটা জিনিস ভাবেন, মসজিদের ইমাম সাহেব, আমি চিনি না এই ভদ্রলোককে, জানি না আমি কি করে, বলছেন খুতবা দেয়, নিঃসন্দেহে ইমাম। তাকে জিজ্ঞাসা করবেন সালাম দিয়ে কেমন আছেন, মুস্কি হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আর তার জুব্বা পাঞ্জাবিতে আতরের গ্রান পাওয়া যায়, আতরের। নিঃসন্দেহে তার বেতন 20,000 টাকা না? 20,000 টাকা কি বেতন আমি জানি না, বেশি হতে পারে কম হতে পারে। আচ্ছা, যেই লোকটা মানে কোট প্যান্ট পরা আছে, উনি বেতন পায় 1 লক্ষ টাকা। তাকে জিজ্ঞাসা করেন কি সমস্যা, কেমন আছেন, বলছে আর বললেন না, আপনার ভাবির কিডনি নষ্ট হয়েছে, সমস্যা শেষ হয়েছে তার। আল্লাহ তার জীবনটা ব্যস্ততায় ভরে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এই লোকটাকে বিচারে মাঠে আল্লাহ অন্ধ করে তুলবেন। পরের আয়াত, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, তখন সে আল্লাহকে বলে আমার প্রতিপালক কেন তুমি আমাকে অন্ধ করে তুললে, কেন আমাকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়ায় চোখে দেখতাম। পরের আয়াত আল্লাহ বলছেন আমি তোমাকে অন্ধ করে তুলছি এই কারণে আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম। আমি তোমাকে নিয়ামত দেওয়ার পর তুমি আমার নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, দুনিয়ায় যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ওইভাবে আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সূরা তোহা 126 নম্বর আয়াত। আপনি আমি ঠিক বললেও এইটা ঠিক থাকবে, না বললেও কি থাকবে? সন্দেহ আছে? আর একটা হাদিস অনুবাদ করি, তারপর সামনে আগাই। আবু দাউদের 4753 নম্বর হাদিস খুলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস। মানুষকে যখন কবরে রাখা হয়
তখন দুজন ফেরেশতা ফায়াতিহি মালাকানি ফাজলিসানি, দুজন ফেরেশতা এসে তাকে তুলে বসায়। কজন ফেরেশতা? খুব মন দিয়ে শুনবেন। ফায়াকুলান লাহু, দুজন ফেরেশতা এই ব্যক্তিকে বলে, কোন ব্যক্তিকে? যিনি কবরে শায়িত আছেন। মান রব্বুক, তোমার রবকে। এখানে যারা বসে আছেন আমাদের রবকে। আচ্ছা, আপনি কি নিশ্চিত উত্তরটা ঠিক হবে? উত্তর কার কার কলিজায় সাহস আছে উত্তরটা সঠিক হবে? একটু হাত তুলেন না। সাহস আছে ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুক, তোমার প্রতিপালককে, রবকে। আমরা কি বলবো? তখন সেই লোকটা বলবে, ফায়াকুল, লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হলেন কে? রব বলেন কে? আল্লাহ। ফায়াকুলান লাহু, দুজন লোক, ওই ফেরেশতা দুজন আবার বলবে মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুলু দীনুল ইসলাম, আমার দিন কি? ইসলাম। ফায়াকুলান লাহু, এই দুজন লোক আবার বলবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। এভাবে আল্লাহ রাসূলের একটা অভয় তৈরি করে বলবেন, দেখাবেন যে এই ব্যক্তিটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন তিনি বলবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? কয়টা প্রশ্ন হলো? 3টে। এবার যেটা বলবো এই পর্যন্ত আসলাম এটা বলার জন্য। ফায়াকুলান লাহু, দুজন ফেরেশতা তাকে আবার বলবে মা আমায়ুদুরিক, তুমি কেমনে জানলা আল্লাহ তোমার রব, ইসলাম তোমার দিন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেমনে জানলা? কয় নম্বর প্রশ্ন? আল্লাহর নবী বলেন 4 নম্বর প্রশ্ন হবে, বলবেন ওমা ইদুরিক, তুমি কেমনে জানো? এবার এই লোকটা বলবে করাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদাকতু, করাআতু কিতাবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করেছি, ওয়া আমানতু বিহি, এর প্রতি ঈমান এনেছি, ওয়া সাদাকতু, একে সত্য বলে বিশ্বাস করেছি। ঈমানের রকম কয়টা? ঈমানের রকম, আল্লাহু আকবার, ইসলামের রকম 5টা, ঈমানের রকম 6টা। ঈমানের রকম আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা ফেরেশতার প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কিতাব কোনটা কোনটা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আসমানি গ্রন্থ যা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, 4 নম্বর রাসূলদের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, ওয়া তুমিনু বিল কদরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কটা হলো? 6টা। এই 6টা হলো ঈমানের রকম। এবার তিনি বলছেন ফায়াকুল, তিনি বলছেন করাতু কিতাব আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করেছি, ওয়া আমানতু বিহি, এর প্রতি ঈমান এনেছি, ওয়া সাদাকতু, একে সত্য বলে বিশ্বাস করেছি। তাহলে 4 নম্বর প্রশ্ন এবং উত্তরে বোঝা গেল যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে জানবে না তারা কবরে ফেরেশতার উত্তর দিতে পারবে না। কোরআনের আয়াত আপনাকে আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে আল্লাহদেরকে অন্ধ করে তুলবেন। আবু দাউদের এই হাদিসে 4753 নম্বর হাদিসে আমরা জানতে পারলাম যারা দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না তারা কবরে ফেরেশতার উত্তর দিতে পারবে না। খুব কঠিন কথা, তাই না? তাহলে আগামীকাল থেকেই মসজিদের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, হাফেজ সাহেবকে বলতে হবে আমাকে একটু কোরআনটা শিখাও। আপনি যদি এই বৃদ্ধ বয়সে অথবা অল্প কোনো বয়সে অথবা যে কোনো বয়সে বাড়ি থেকে বের হয়ে কোরআন শেখার নিয়তে যান, আল্লাহর নবী আপনার জন্য একটা ফজিলতের কথা বলছেন, শুনবেন? তাবরানী মুজাম্মুল কাবির 7473 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা বাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদুল্লাহ ইয়াতাআল্লামা খায়র আইয়াল্লিমুহু, যে ব্যক্তি তার বাড়ি থেকে মসজিদে যায় সকালে কল্যাণ শিখতে,
আর কল্যাণ শিখাতে কোরআন শিখতে যায়, কোরআন শিখাতে যায়, কানা লাহু কাজরিন হাজ্জাতান তাম্মাতান, তার আমল নামায় একটা কবুল হজের সব লিখে দেওয়া হয়। আগামীকাল সকালেই যদি আপনি এই ভাঙা সূরা কণ্ঠে চোখে দেখে না, এই বয়সে কোরআনের আসরে বসেন, কোরআন দেখে দেখে পড়ার চেষ্টা করেন, আপনার মাথায় ধরে না, ওই সময় চলে গেছে। এরপরে যদি আপনি বসেন, আপনি ওই বৈঠকে বসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবারানি মাজমাউল আওসাত, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই বৈঠকে মানুষজন জমা হয় আল্লাহকে স্মরণ করে, আইয়ুনাদাহুম মুনাদিয়াম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়াবুদ্দিল্লাত সাইয়্যাতুকুমুল হাসানাত, তোমাদের পাপ তো ক্ষমা করলাম, সব পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, মাঝখানে অংশ পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা মিন তালাবিল ইলম সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি তার বাড়ি থেকে ইলম শিখতে, কোরআন শিখতে বের হয়ে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া তাদারাসুনা বাইনাহুম নাযালাত আলাইহিমুস সাকিনাহ হাফাতহুমুল মালায়েকা গাশিয়াতহুমুর রহমান, যেই জায়গায় কিছু মানুষ জমা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই জায়গাটা ঘিরে নেয়। আসমানে এদেরকে নিয়ে আলোচনা করা হয়, আসমানে আলোচনা করা হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা এই জায়গায় তারা কি করছে? তখন ফেরেশতারা বলে, তারা কোরআনের আলোচনা করছেন, তারা কোরআন শিখছে। তখন আল্লাহ বলেন, তোমাদের সাক্ষী করে বললাম, তোমরা সাক্ষী থাকো, এই জায়গায় যে লোকগুলো বসছে, আমি আল্লাহ সবার জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। দেখেন, স্কুলে গেলে, প্রাইমারিতে গেলে, হাই স্কুলে গেলে, কলেজে গেলে, বিশ্ববিদ্যালয়ে গেলে পাপ ক্ষমা হবে কোনো কথা আছে? আপনি বাড়ি, এই যে কথা বলছে এরা কারা? এই ভাই, আশেপাশে কেউ কথা বলবেন না, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা কথা বললে এদের ডিস্টার্ব হবে। আমি কি কোনো কথা ব্যক্তিগত বলেছি এ পর্যন্ত? তাহলে আলোচনায় ডিস্টার্ব করবেন না আপনারা। আমি আধা ঘন্টা আর 1 ঘন্টা যাই বলি, ইনশাল্লাহ আপনার উপকার হতে পারে, আমি আশাবাদী। এটা আমাদের বৈশিষ্ট্য না যে আমরা উল্টাপাল্টা কিছু বলে সময় নিয়ে চলে যাবো, গজল বলবো, সুর দিব, কান্দাইবো, হাসাইবো না। কোরআন এবং হাদিস, আর কোনো কথা হবে না, কেমন? ইনশাল্লাহ। বলছিলাম, মসজিদে কোরআন শিখতে গেলেই কবুল হজের সব হবে, কোরআন শেখাতে গেলেই কবুল হজের সব হবে। আর একটা কাজ যদি মসজিদে করে, তাহলে তার কবুল হজের নেকি হবে। কি কাজ? তাবারানি মাজমাউল কাবির 7578 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে জামাতের সাথে ফরজ সালাতের নিয়তে বের হয়ে যায়, কিসের নিয়তে? বাড়িতে ওযু করে, সুন্দর পোশাক পরে, ফরজ সালাতের নিয়তে বাড়ি থেকে বের হয়ে যায়, আর জামাতে শরীক হয়, তার আমল নামায় কবুল হজের সব লিখে দেওয়া হয়। আর যদি নফল চাস্তের সালাত, তারাবির সালাত, আওয়াবিনের সালাত, ইশরাকের সালাত আদায় করতে যায়, তার আমল নামায় একটা ওমরার সব লিখে দেওয়া হয়। যাবেন না ইনশাল্লাহ ফজর থেকে? শর্তটা হলো ওযু করবেন বাড়িতে। ওযু করবেন কোথায়? বাড়িতে। বাড়িতে ওযু করে মসজিদে গেলে যে কি ফজিলত আপনি বুঝতে পারবেন না। আবু দাউদের 3540 নম্বর হাদিস, খুললেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়াক্তাসালা ওয়াত্তাকারা মাশাইলাল মাসাজিদ লাম ইয়ারকাব দারুল ইমাম লা ইয়াগুলু। যে ব্যক্তি জুমার দিন সকালে, জুমার দিন তো চিনেন, বাড়িতে ওযু করে, সুন্দর কাপড় পরে, দাড়িতে একটু তেল আতর ব্যবহার করে, সুগন্ধি মাখে, পায়ে হেঁটে মসজিদে যায়, লাম ইয়ারকাব, গাড়িতে ওঠে না, কাছাকাছি ফাঁকা জায়গায় বসে 2 রাকাত 4 রাকাত সুন্নাত সালাত পড়ে চুপচাপ খুতবা শুনতে লাগে। আল জুমআতু ইলাল জুমআহ
এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। মুসলিমের হাদিসে একটু যোগ করে বলছেন আরো অতিরিক্ত 3 দিনের আল্লাহ সব পাপ ক্ষমা করেন। এই হাদিসে আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে একটা পা ফেলার সাথে সাথেই একটানা 1 বছর তাহাজ্জুদ সালাত পড়লে যত নেকি হবে আল্লাহ তত নেকি দিবেন। একটানা 1 বছর নফল সিয়াম পালন করলে যত নেকি হবে আল্লাহ তত নেকি দিবেন। আপনি ভাবতে পারছেন কানাত লাহু বিকুল্লি খুতওয়াতিন কাযিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা সানাতিন। বাড়ি থেকে বের হয়ে একটা পা ফেলার সাথে সাথেই একটানা 1 বছর তাহাজ্জুদ সালাত পড়লে যত নেকি হবে আল্লাহ তত নেকি দিবেন। আবু দাউদের 2485 নম্বর হাদিস খুললেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু আইয়ুব আনসারী হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন আমি কাজ করছিলাম, এলাকার মানুষেরা বলছেন আল্লাহর নবী আগমন করছেন। এটা দেওয়া আছে। আমি কাজ করছিলাম আর তরুণ মানুষেরা বলছে আল্লাহর নবী আগমন করছে। আমি কাজ ফেলে আসলাম, দেখি মানুষজন আল্লাহ রাসূলকে ঘিরে রেখেছেন। আমি তার চেহারার দিকে তাকালাম, দেখে মনে হচ্ছে তিনি সত্যবাদী হবেন, মিথ্যাবাদী হবেন না। এবার তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস। আমি তার মুখে শুনছি, সাহাবী বলছেন তার 2টা আঙ্গুল এভাবে দেখালেন, আমি আমার কানে শুনেছি। তিনি বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করো। তুদিমুত্তাম, গরিবদেরকে খাবার খাওয়াও। আসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। সলবিল্লাহিল নাসুনিয়াম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। কটা কাজ? আবার চলুন উল্টে ধরি, বুঝতেছেন তো কথা? ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী। এর মধ্যে কি আমি আপনি নাই? ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন, দুস্থ কাঙ্গাল, এতিম অসহায়, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বেস্ট উকিল সবাই আছে। আফসুস সালাম, দেখা হলে সালাম বিনিময় করো। তুদিমুত্তাম, গরিবদেরকে খাবার দাও। আসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। সলবিল্লাহিল নাসুনিয়াম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। কটা কাজ? তাহাজ্জুদ পড়লে কি হবে? তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে তোমরা শান্তিতে রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আগামীকাল কেন? এখান থেকে বাসায় গিয়ে আগে বউকে সালাম দেবেন। কার কার বউ আছে? হাত তোলার দরকার নাই, যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম। বউ কি কেউ সালাম দেয়? সরম সরম, বউকে সালাম দেবে ইমাম সাহেব হুজুরেরা। আসসালামু আলাইকুম অর্থ কি? সহিহ বুখারীর 12 এবং 28 দুটো হাদিস খুলবেন, আজকেই খুলবেন। সহিহ বুখারীর 12 এবং 28। যারা মিশকাত পড়ে মাদ্রাসায়, মিশকাতে কিতাবুল আদাবে হাদিসটা দেওয়া আছে। গতকালকে বা আগের দিন হাদিসটা পড়াইছি। আন্না রাজুলান সালা, একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন আই ইসলামি খায়র, ইসলামে উত্তম কাজ কি? কলা তুতিমুত্তম, 1 গরিবদেরকে খাবার খাওয়ানো। 2 তাকরাউ সালাম, মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফ তামাল্লাম তারিফ, একে চিনো আর না চিনো। তাহলে সালাম মতে কি? আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি দিতে হবে? যেই ধর্মের প্রথম বাক্য হবে সালাম, ওই ধর্মের মানুষ কি মানুষকে মারতে পারে? মানুষকে খুন করতে পারে? মানুষকে গুম করতে পারে? জঙ্গি ধর্ম হতে পারে না। আসসালামু আলাইকুম,
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আপনি বলছেন কি ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলু মিসতু সিত্তুজিরা। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজের হাতে সৃষ্টি করলেন এবং 60 হাত লম্বা করে বানালেন। আল্লাহ বলছেন, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের রূহ ফুঁকে দিলেন। লম্বা হাদিস। আল্লাহ বলছেন, ওই আদম শোনো, ওই যে ফেরেশতা নাফারুম মিনাল মালাইকা, ফেরেশতার দল বসে আছে, এদেরকে যা সালাম দাও। তুমি বলো আসসালামু আলাইকুম। সে ফেরেশতারা যা উত্তর দেয় ওটা হবে তোমার এবং তোমার সন্তানের অভিবাদনের ভাষা। জান্নাতের প্রথম বাক্য আদম আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম। আপনার প্রতি কি হোক। আর বউকে সালাম দেন না, আব্বাকে সালাম দেন কেরা কেরা? আব্বাকে সালাম দেয়, আব্বা। মাকে কেউ সালাম দেয়? শরম। সালাম দিতে হয় ছোট নেতা, পাতি নেতা, ল্যাংটা নেতা, খেতা নেতা, মেম্বার, চেয়ারম্যান, এদেরকে সালাম দেওয়া লাগে। দূর থেকে বলতে হয় সালাম আলাইকুম। কি বলছে? সালাম আলাইকুম ভাই। শব্দটা কি হয়েছে? মসজিদের সভাপতি কি আমি জানি না। এখানে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো বেনামাজি, সুদখোর, আর প্যান্ট পরতে জানে না, প্যান্ট টাকনুর নিচে আছে। আর স্কুলের কমিটির সভাপতি হলো অশিক্ষিত। আমার তদন্ত যেটা, ইমাম সাহেব খুতবা দেওয়ার পর তিনি পাশে যায়, দাঁড়ায়, দায়া এরকম মাওত পিস বা যাই হোক নিয়ে বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। সুমন্ত মুসল্লিরা আমার সালাম, আসসালামু আলাইকুম। তাই তো? এটা কি হইল? মা আয়েশা বসে আছেন তার ঘরের ভিতরে, একদল মানুষ এসে বলছে আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। মা আয়েশা খেপে গেছেন, তোমার মৃত্যু হোক, তুমি ধ্বংস হও, লানত হোক। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা থামো থামো থামো, এভাবে মানুষকে বলছো কেন? আল্লাহ রাসূল, মা আয়েশা বলছেন, আপনি শোনেন নাই তারা কি বলছে? আমিও তো বললাম ওয়ালাইকা, তোমাদের মৃত্যু হোক। যে নেতাটা সালাম দিতে শেখেনি ও সভাপতি কিসের? ইমামের অনুপস্থিতিতে খুতবা দিতে পারবে, মাগরিবে সালাত পড়াতে পারবে, সে হবে সভাপতি। যদি কমিটি নির্বাচন করতে হয়, সূরা তওবা আয়াত নাম্বার 18, কমিটি যদি হতে হয় তাহলে এই কোরআন অনুযায়ী হবে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? মুখে দাড়ি নাই, বেনামাজি, পেশাব করে পানি নেয় না, সুদখোর, ঘুষখোর, প্যান্ট পরতে জানে না, প্যান্ট টাকা নিয়েছে, ও সভাপতি কিসের? হবে ক্লাবের সভাপতি। কথা মনে বুঝতে পারেন নাই? ইমাম সাহেব সম্মানিত মানুষ, তার কাছে ছুট নিতে হবে কেন? কেন? এই নীতিকে পাল্টান, এটা উল্টে দেন, এই টেবিল উল্টাই দেন। ইমাম হবেন মসজিদের সভাপতি, খতিব হবেন সভাপতি। সভাপতির অনুমতি ছাড়া কোনো কাজ করতে, মানে ইমামের অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। ইমামের অনুমতি হবে, এরপর কাজ হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বসে থাকতেন। আজকে হাদিসটা পড়াইলাম, আজকে বুলুগুল মারামে আল্লাহ রাসূলের অপেক্ষা করতেন সাহাবারা। এরকম নামতে নামতে দাড়ি, নামতে নামতে তাদের থুতনি এই বুকে লেগে যেত, তারা এরকম ঘুমে যেতেন। আল্লাহ রাসূল আসলে তারা সালাতে দাঁড়াতেন। ইমামের অপেক্ষা করতে হবে, ইমামকে খবরদারি, নজরদার চোখ রাঙানি, এটা যারা করবে এরা কোনোদিন সফল কাম হতে পারবে না। ইমাম মানে নেতা, ইমাম সমাজের নেতা, ইমাম আমার নেতা, ইমাম যা বলে তাই শুনতে হবে। মনে রাখবেন, মুসল্লিদের কথা দিয়ে কোরআন হাদিস পরিবর্তন হবে না, কোরআন হাদিসের কথায় সমাজকে পরিবর্তন করতে হবে। ইমাম সাহেবদের শ্রদ্ধা রেখে বলছি, যে সভাপতি খবরদারি করবে তাকে বলবেন আপনি ইমামতি করেন, আমি চললাম। আল্লাহর জগৎটা অনেক বড়। সভাপতির বাপ যদি মরে আর বেনামাজি হয়, তার জানাজা হবে না। বাপ যদি হয় তার জানাজা হবে না, না, ওটা তাদের ব্যাপার। আপনি মুসলিম উঠতে পারবেন না, এটা আপনার অধিকার। শাইখ বিন বাস রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো, ফুতওয়ায়ে মারওয়া, বইয়ের নাম ফুতওয়ায়ে মারওয়া, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার 24। আপনি আজকেই খুলবেন ফতোয়া মারওয়া 24 নম্বর পৃষ্ঠা থেকে প্রশ্ন করা হয়েছে, শাইখ, মুসলমানের সন্তান জ্ঞান ছিল, নামাজ না পড়েই মারা গেছে,
আমরা কি তার জানাজা পড়ব? আমরা কি তার দাফন করব? আমরা কি তাকে কাফন দেব? আমরা কি মুসলমানদের কবর দাফন করব? আমরা কি মাগফিরাত কামনা করব? এক নম্বর উত্তর দিচ্ছেন না। ফাইন্নাহু কাফের, সে হলো কাফের। এর কোনো জানাজা নাই, এর কোনো গোসল নাই, এর কোনো দাফন নাই। মুসলমানদের কবর দাফন করবে না, এর অরিশ হবে না, এর সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আমার সাথে যাবেন, আমি যদি ফতোয়া দেখাতে না পারি জিব্বা কেটে ফেলে দেবো। দলিল ছাড়া কোনো কথা নেই। আপনি যদি পড়েন বেনামাজি জানাজা বেনামাজি পড়বে। বেনামাজি জানাজা কারা পড়বে? বেনামাজি পড়বে। বেনামাজি জাহান্নামে চিরদিন থাকবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। 11 দল মানুষ জাহান্নাম থেকে বের হয়ে যাবে, কিন্তু 2 দল মানুষ জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। 1, যারা শিরক করে মারা যায়। 2, যারা বেনামাজি, যারা শরীয়তের কারণ ছাড়াই ইচ্ছে করে গাফলাতি করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ও জাহান্নামে চিরদিন থাকবে। এ যদি কিছু জবে করে এটা খাওয়া হারাম। বেনামাজির জবে খাওয়া হারাম। আর কোরবানির দিন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকার গরু এনে বেনামাজি জবে করে, জবের দোয়াটাও জানে না। ইমাম সাহেব জোরে জোরে পড়ে দেয়, উনি শুনে শুনে জবে করে। কি কপালটা আমাদের পোড়া। ফিরে আসুন। কষ্ট হচ্ছে? ছেড়ে দেই।